শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? শয়নটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো, আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না। মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো কৃষ্ণ ভক্ত, এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর
আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে? ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও? আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল? ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল? বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বলল না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়,
আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকুট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামী, কথা বলো না। আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়েছো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক্ষেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে, প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে, কেমন মা দেখো। নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করল, মা, ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মা গো,
কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে মা সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু। ওরে খোকা খোকারে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা একটা নাড়ু দাও না। না না বাবা না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা আমার তো বড্ড খিদে পেয়েছে, কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই নাড়ুটা বদনে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ কিন্তু তোর মতো
ওরে আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে হরিবন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা মনে রেখে ধনী কেবা গরিব বোঝা হৃদয়ে কৃষ্ণ ধান যা ভানা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
ধনী কে বা গরিব বোঝা হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উজিরি রাজা ওই শ্মশানে ঘাটে তোমারই একই সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর হরি বল। করে তারে একেবারে ডেকে নে কেবা ধনী কে বা গরিব বোঝা নাহি ওরে পাগল ওরে আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যাই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করল আরে বাইরে যে মাখন ছিল আমারে প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে নিতাই গৌর হরি। যে জনে একেবারে ডাকার মতো করে ডাকে ডাকে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে না এসে কি ওরে না এসে কি থাকিতে পারি তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে বলো তুমি কি চাও মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও আমরা কি চাই ভগবান কত চাওয়া পাওয়া আছে আমাদের আমার ছেলের একটা চাকরি দাও একটা বাড়ির ঘর বাঁধিয়ে দাও আমি যেন ভালো থাকি সংসার যেন ভালো থাকি কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে এই রকম ভক্ত জগতে দুর্লভ
ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, 10এ 5 15 আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6টা গরু নিয়ে আমরা বাস করছি। অনেক অনেক ভক্তরা বাবা গরুগুলো আবার সঙ্গে নিয়ে বসেছে। রাধে। তাহলে 15 6 কত? 22। 15 6 নাকি 22? মানে খিচুড়ি স্কুলে যাই। 21 আর 3টে দিলে পূর্ণ হবে 24। মন বুদ্ধি অহংকার, এই 21 দিনে হলো 24। ভগবান মাঠে খেলা করে আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলা করছি। আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, आज खेलत, आज खेलत, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুধা করে আহারে আহারে আহারে। আচনি পাচনি বেবেত্র বেনো, পাচনি 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 বেত্র বেনো, আচনি পাচনি বেবেত্র বেনো, পাচনি পাচনি বেত্র বেনো। আবার মুরলি খুরলি গানলে, মুরলি মুরলি গানো রে, मुरली मुरली गाओ रे, মুরলি মুরলি গানো রে, গানো রে, গানো রে, গানো রে, গানো রে। আহা খেলা তোরা সুন্দর শ্যাম, খেলা তোরা সুন্দর শ্যাম, খেলা তোরা সুন্দর শ্যাম। প্রিয় শ্রীদাম সুদাম তীরে থেকে বলি আইসা মনে আই ভাবলি বলে লোকে আমারে বনমালী আয়েশা বলি আয় আয় আয়ে ধামলি বলি ওরে কালি ও কমলি বলে আয়েশা বলি আয়ে ধামলি। আস্তে আমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামুন, এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন, সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে, ভগবান কেমন করে মুরলী বাদন করে,
আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু, সেখানে তো আর পদাবলীর মধ্যে বোঝানো যাবে না, যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো। কিন্তু বাবা আমার পরেই দাদা ভাই আসবে, তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা, আমি আর বর্ণনাটা দেব না। কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয়, কারণ আমার পরেই আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা। কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে। কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি, ভগবানের হাতের বেনু বা বংশী সবার বর্ণনা করি। রাধে, সবাই আমরা এই মুরলীর বর্ণনাটা করি কীর্তনিয়ারা। কিন্তু বাবা একবার ভালো করে ভেবে দেখেছেন ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে, ভালো করে তাকিয়ে দেখেন ওই ভগবানের হাতের বাঁশি, ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে, দেখেছেন? তাহলে ওইটা কেন এলো? কি গো, আজকের অনেকে একাদশী করেছেন, কালকে করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই, আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন। বেশ, যাই হোক আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ, আমাদের এই একাদশীটা চলে না। আমরা বৈষ্ণব মতে একাদশী, কালকের একাদশী হবে। শ্রীরাম আরে দেরি না, এক্ষুনি চলো পালে জজ কগস শানে দাস, পালে জজ কগস শানে দাস। পাল জড়ো মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শ্রীরাম শানে দাও শ্রীরাম, পালে জড় করো শ্রীরাম শানে দাও শ্রীরাম। সঘরে সঘনে বিষমুখা নামে ধরে মা, সঘনে বিষমুখা নামে ধরে মা। এটা পদাবলীতে বলছে না। দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, হয় না? আর মনের ভিতরে মনে হয় বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নাম আমার মা বুঝি নামে ধরে, ওরে নইলে বিষ লাগে কেন? আমার মা বুঝি নাম ধরে। চুপ কর, চুপ কর। মা নাম করছে আর কেউ নেই। হরে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে, আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে
আরে আজ তোরে যেই না বিষমে লাগলো তুই বারে বারে বলছিস মা বুঝি না কোন, কিন্তু কতজন আজ তোর বসে বসে ডাকে ওরে কানাই রে, তুই তো তাদের ডাকে সাড়া দিস না, আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে। আমার গোবিন্দ বলল শ্রীরাম রে, সবাই জগতে আমায় ডাকে বটে, কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে, সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি? তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না। যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ হলো প্রাণ, ওই প্রজপদাদের মতো সবে বিসর্জন দিয়ে দেবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তখন আমি ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে, আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে, কেন জানিস শ্রীরাম? আমার মা আমার যখন নাম ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে। আমাদের মতো মানো গোপাল যদি মা বলে ডাকে, যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে, কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস, কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে, কানাই ফিরে আয় বলে, মা বুঝি বসে কাঁদে। আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়, এবার পাটে বসেছে সূর্য, আর দেরি নয়, যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো যাই ঘরে। বেলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়ে প্রাণ
বলরাম দাস শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল রে নিতাই গৌর হরি বল, সকল রাখালো মাঝে পারের উঠোন। পরে উতর পরে উতর বলরাম দাসে কহে কানাইয়ের বল, এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে। আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আর দুই পদ পিছায়ে আসে। তারা হাম্মা হাম্মা রবিরকে বলে কে গোবিন্দ হে গোবিন্দ, তুমি জনঘরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে, বংশীর রানামৃত শুনবারে জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ। আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলেবারে মত বলেবারে মত ভাষা দি এই ভাষা দিলে না আমাদের বদন দে আমাদের বদন দিয়েছ আমাদের বলেবার মতো হরি বল মতো ভাষা দিলে না। যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি, কিন্তু হরি বলতে পারি না। এ জন্ম হলো যা, এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমরা নিচে কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামে সাবধেনু সাধে মুখে দিয়া রেণু নাম লইয়া সাধেনু ডাকিলে গিল আহরি রে ডাকিতে না গেলাও চৈশ রে আহরি রে ডাকিতে না গিলাহায়ু ছইষ আজকের চাঁদ মুখে দিয়া বেনো। এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে ধরে বলি
আয় ধবলি আয় শ্যামলি বলে ডাকে আরে আমার বনমালী বলে আয় ধবলি আয় শ্যামলি যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে সবে পরে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না আপনি থেকে দুধ পড়ছে আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহ্বা দিয়ে লেহন করছে কি গো আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহ্বা দিয়ে লেহন করছে অনুসার বেনরা বুঝিয়া অগণ সড বেনুরা বুঝিয়া খালস হাসি আমি লীল নিজ সুখে সবাই এক জায়গায় এসেছে সবাই নিজ সুখে আবার হাসি আমি লীল নিজ সুখে জীবনে যে ধেন ছিল ওগো ফিরাই পুত্র কইল জীবনে যে ধেন ছিল পুত্র কইল আস্তে এইবার সমস্ত ধেনুর পাল এক জায়গা করে রাখালগণকে এক জায়গা করে আজকের গৃহে ফিরছে সেদে কাঁদতে অনপ আগে ধায়ে বলো না ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো রে বলুন ধনিবা আগে ধাই বলো না ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো রে আজ শিশু চলে গানে নেতাই বউরা হরি বলে তাই রে মানে আজ শিশু চলে নাই দেবামে আরে শিশু চলে নাই দেবানে আস্তে গোবিন্দ আমার রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন ওই না বেশি আইসো আমার ঘরে দাঁড়াই রয়েছি আমি তুবা পদ সেবা করবার জন্য এইবার গোবিন্দ আমার যেই না রাখাল বনকে সঙ্গে নিয়ে ঘরে গেছেন আমার যশোদা মা গোপালকে আরতি করবার জন্য প্রস্তুত আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে কামত নব নর নারীগণ ভালো সব ঘেরে গাওয়াত সব নর নারীগণ রাখাল সব হেরি রে রম্ভা ফলভিত প্রদীপ পুষ্পরিচ রম্ভা ফলভিত প্রদীপ পুষ্পরচিত থারি ফলভিত প্রদীপ পুষ্পরচিত থারি